আমি ছোটবেলা বইরভাবে পড়তে পারিনি। আমার কাজ করে তারপর বই কিনতে হয়েছে। সেই কারণে আমি ওই বেদনা থেকেই শুরু করেছিলাম। আমার উত্থানটা হয়েছে আমি আর্লি লাইফ। আমার মায়ের কথা ২ দিন মনে আছে। আমার মা মারা গেছে। আমরা দারিদ্র ফ্যামিলি এবং আমি যখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায়। তারপর আমি এতিম হয়ে পড়ি। তারপরে আমি মানুষের বাড়ি থেকে লেখাপড়া করছি। এই বই কেনার জন্য আমি কাজ করছি ঢাকা শহরে এসে। আমি যখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি 68 টাকা সংগ্রহ করে গিয়া বই কিনিয়া আমি হোটেলে কাজ করছি, মানুষের বাড়িতে কাজ করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পড়াশোনা করতে গিয়ে আমার খুব ব্যাঘাত হয়েছে। আমি একটি স্কুলে পড়তাম। সেখান থেকে আবার যখন আমি ফুল পেরিয়ে আমার কেটে দিল ভিন্ন কারণে, আমি একজন হেডমাস্টারের পক্ষে ছিলাম, তিনি ওখান থেকে বিতাড়িত হলেন। তারপরে সেখান থেকে আমি চলে গেলাম অন্য স্কুলে। এইটা হইলো ৮ম শ্রেণীতে। এটা হলো 1970 সাল এবং সেটা বলে চর ফ্যাশনের চরকলমি এবং 70-এর বন্যায় আমার বইপত্র সব লয়ে গেল। তারপর অটো প্রমোশন 9-এ উঠলাম। 9-এ 71 আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি সেই চর ফ্যাশন করছি আমার ক্যাম্প থেকে। তারপরে আমি 72-এ দেশ স্বাধীন হওয়ার পর আমি আমার থানায় বাউফলে আবার আসলাম। সেখানে এসে আমি কালাই হাই স্কুলে ভর্তি হয়েছি। সেখান থেকে আবার আমি মেট্রিক পাস করে আবার বাউফল কলেজে ভর্তি হয়েছি। এই পড়াশোনায় আমার বিভিন্ন বাড়িতে থেকে হয়েছে এবং মানুষ আমাকে ভালোবাসতো আমার আচরণের জন্য, যার জন্য আমি চলে আসছি। তারপরে ইন্টারমিডিয়েট পাশের পরে আমি ঢাকাতে আসছি। ঢাকাতে এসেও মানুষের টিউশনি করছি, কাজ করছি। তারপরে আমি লেখাপড়া করছি। আমি ব্যাচেলার ডিগ্রি নিয়েছি পলিটিক্যাল সায়েন্সে। তারপরে আমি LLB করছি। আমার আসনটা পটুয়াখালী 3 10 মিনিট গলাচিপা। আমার সারা আছে গরিব মানুষের। আমার মানুষ একজন ভালো লোক চায়, গরিব মানুষের সহধর্মী চায়, যারা গরিব মানুষের পাশে থাকবে। মানুষ তো তাই চায়। মানুষ তো দেখেছে, অনেক পার্লামেন্ট দেখেছে, অনেক MP আমরা দেখেছি, আমরা বানিয়েছি। সবাই টাকা অর্জন করে বাইরে চলে গেছে। আমার নাম SM ফজলুল হক এবং মানুষের, সমাজের, দেশের উন্নয়নে কাজ করতে চাই।